এক গ্রামে বাস করত দুই ডাইনি। একদিন সন্ধ্যার সময় দুই ডাইনি কুঁড়ে ঘরে বসে ফুচকা বানাচ্ছিল। তখন বলল, এই ডাইনি দেখ, ফুচকাগুলো কি সুন্দর গোল গোল ফুলেছে। এ কি আর জাতা ফুচকা নাকি? এ হলো সুন্দরী ডাইনির স্পেশাল ফুচকা। এ ফুচকা একবার যে খাবে সে সারা দিন আঙ্গুল চাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা আমাদের অতীতের ঘটনা ভুলিনি, তার বদলা আজ নেবই। চল শাকচুন্নি, এবার আমি ওই ফুচকা গামের ফুচকা আলাদের কেমন জব্দ করি দেখ। এই বলে নিশুতি রাতে ডাইনি ফুচকা নিয়ে কাঁচরাপাড়ার ফুচকা পাড়ায় গেল। ফুচকা গ্রামে গিয়ে ডাইনি বলতে লাগলো, ফুচকা ফুচকা, সুন্দরীর স্পেশাল ফুচকা খেয়ে যাও খেয়ে যাও। 10 টাকায় 10টা ফুচকা, চিকেন ফুচকা, মটন ফুচকা, চাউমিন ফুচকা, রকমারি ফুচকা, যা খাবে দাম শুধুমাত্র 10 টাকা 10 টাকা। কিন্তু ডাইনি, এই গভীর রাতে কে আমাদের ফুচকা খেতে আসবে? সবাই তো এখন ঘুমিয়ে আছে। এইসব বলেই ডাইনি ফুচকার ভেতরে একটা জাদুকরি ফু দেয়। তখন সেই ফুচকার গন্ধ চারিদিকে ছুটে যায়। সবাই তখন বলে, কি সুন্দর ফুচকার গন্ধ, কি সুন্দর গন্ধ। এই কথা বলে এলাকার সব ফুচকাওয়ালারা চলে আসে ডাইনির কাছে ফুচকা খেতে। আয় আয়, এই ফুচকা গ্রামের সব পুরুষেরা ফুচকা খাবি, আয় দেখে যা। দেখা যায় একে একে সেই গ্রামের সমস্ত ফুচকাওয়ালারা সম্মোহিত হয়ে ডাইনির ফুচকার দোকানের কাছে চলে আসে। চল শাকচুন্নি, এবার আমাদের আসল কাজটা বাকি। এরপর ডাইনি ও শাকচুন্নি তাদের ফুচকার ঠেলাগাড়ি নিয়ে এগোতে থাকে, আর তাদের পিছু পিছু সব ফুচকাওয়ালারা হেঁটে যায়। তারা গ্রাম থেকে বেরিয়ে এক গভীর জঙ্গলে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে সকাল হয়। সকাল হতেই ফুচকা গ্রামে হইচই পড়ে যায়। সমস্ত ফুচকাওয়ালাদের বউয়েরা তাদের স্বামীদেরকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। এই সোনালি, তুই আমার বাবুর বাবাটাকে দেখেছিস রে? ঘুম থেকে উঠেই দেখি সে ঘরে নেই। দূর দূর, আমিও তো আমার ওই লোকটাকে খুঁজছি। আমিও তো ঘুম থেকে উঠে দেখি পিন্টুর বাবা ঘরে নেই। শুনেছিস, ফুচকা গ্রামের একটা ফুচকাওয়ালাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর এভাবে সারাদিন কেটে যায়। ফুচকাওয়ালার বউয়েরা সবাই মিলে তাদের স্বামীদেরকে খোঁজে, কিন্তু পায় না। হে ভগবান, গ্রামের সব লোকগুলো যে কোথায় চলে গেল কি জানি। এবার কি করে ফুচকা তৈরি হবে আর কি করে বা ফুচকা বিক্রি হবে?